হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ইসমি সাইদুল। তো এটা হচ্ছে আমার নিউ ব্লগ। তো কেমন হবে জানি না, আজকে ফার্স্ট টাইম শুরু করতেছি। তো আজকে আমার ফ্রেন্ড যাবে কাতার, তো তার জন্য এতটুকু শুভকামনা, সেই জন্য বাইরে গিয়ে ভালো থাকে। ইভেন তাকে নিয়ে অনেক কিছু প্রত্যাশা আছে, তো দেখা যাক। তো শুরু থেকে আপনাদের লাস্ট পর্যন্ত ব্লগটা হবে। এন্ড এখন বাজতেছে মেবি 11টা, 11:30 মতো। তো 12টার দিকে আমাদের গাড়ি আসবে, দেন আমরা তারপরে যাব এয়ারপোর্ট গিয়ে তাকে এগিয়ে দিয়ে আসবো। তো লাস্ট পর্যন্ত থাকবো তার সাথে, তাকে এগিয়ে দিয়ে তারপরে আপনারা আপনাদের সাথে থাকবেন। ব্লগ লাস্ট পর্যন্ত করব, কি করব না করব সব আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আমার বন্ধু ফাহাদ, ওই যাবে হচ্ছে যে কাতার। তাকে নিয়ে আমার মানে একদম ক্লোজ ফ্রেন্ড ছিল। কি আর বলার, এই লাস্ট মুহূর্তে কিছু বলার নাই ওকে নিয়ে। মানে অনেক ইচ্ছা ছিল একসাথে যাবো, কিন্তু যেতে পারিনি। তো ওকে নিয়ে এখন যাব 12টার দিক দিয়ে গাড়িতে। তো গিয়ে ওখানে কি হয় না হয়, রাস্তায় কি হয় না হয়, এভরি টাইম আপনাদেরকে ব্লগ শেয়ার করবো। সবাই ওর জন্য একটু কাইন্ডলি দোয়া করবেন, যেন সুস্থভাবে কাতার গিয়ে পৌঁছাতে পারে। হ্যালো গাইস, তো আমাদের গাড়ি চলে আসলো। তো এই যে গাড়ি, তো 12টা তো বেজে গিয়েছে। তো একটু পরে আমরা সবাই লোক একসাথে হবো, তো একটু পরে আমরা যাবো। আবেক্ষণ মুহূর্ত, সবাই আস্তে আস্তে এখান থেকে বিদায় নিচ্ছে আমার ফাহাদ বন্ধু, এবং সবাই মালসাবানা গুছিয়ে ডেস্কের ভিতরে ঢুকাচ্ছে। সবাই আস্তে আস্তে নিজ নিজ দায়িত্বে তাদের মালামাল গুছিয়ে গাড়িতে আস্তে আস্তে বসে পড়তেছে সবাই, এবং আমরা আস্তে আস্তে রওনা হচ্ছি এয়ারপোর্টের দিকে। গাড়িতে বসে তারা কি বলে আমার নামে শুনুন। নতুন আমাদের মতন সবাই সাপোর্ট করে দিবে। কিছুক্ষণ ভালোবাসা দিলে ভালোবাসা পাইবে। ওকে ওকে, দেখছেন ভাই চোখের কি অবস্থা, সারা রাত ঘুমানে এইটা বাড়াইলে দিয়ে যাইতে দেয় সব তারা কই ছোট ভাগ্নি এর সেও মন খারাপ করে আছে মামার জন্য, এবং কি আরেকটা ভাগ্নি ফাইজা, সেও মন খারাপ করে দাঁড়িয়ে আছে মামা চলে যাচ্ছে বলে। তো দেখতে দেখতে অনেক দূর চলে আসলাম, প্রায় চলে আসলাম। দেখতে দেখতে রাস্তায় কোনো জ্যাম নেই, এবং কি বাইরে একটি সুন্দর দৃশ্য দেখলাম, অনেক সুন্দর লাগলো। তো আপনাদের সাথে এটাও শেয়ার করে নিলাম, এই ভিউটা অনেক সুন্দর আছে। তো আস্তে আস্তে দেখতে 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 সময় গনিয়ে আসলো, যে আমাদের এয়ারপোর্টে ঢোকারও সময় আস্তে আস্তে চলে আসলো। ফাইনালি এয়ারপোর্টের লেনেও আমরা ঢুকে পড়লাম। দেখতে দেখতে কিভাবে যে সময় চলে গেল, গাড়ির ভিতরে অনেক মস্তি করতে করতে হঠাৎ করে দেখে গেল সময় তো চলেই গেল, এয়ারপোর্ট তো চলেই আসলাম। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিক দিয়ে। তো আমরা চলেই আসলাম এয়ারপোর্টের রাস্তা দিয়ে ঢুকলাম। ওই যে দেখা যাচ্ছে এয়ারপোর্ট, হযরত শাহজালাল বিমানবন্দর। তো এই জায়গায় আমি অনেক এসেছি, অনেক জায়গায় গিয়েছি। তো আজকে বন্ধুকে বিদায় দিতে আসলাম, অনেক কষ্টকর একটি মুহূর্ত, কি আর বলার, মানুষ একদিন আসবে যাবে। তো চলে এসে গাড়ি থেকে নেমে পড়লাম, নেমে চারপাশে দেখতেছি যেমন বরাবর আগেও দেখে এসেছি। তো আমি ফাইনালি চলে এসে বলতেছিলাম আমি এখানে আসলাম আমার ফ্রেন্ডকে বিদায় দিতে। তো আমি এখন গাড়ি থেকে নামলাম, এগুলো তো তার মাল সামানগুলো একটা লরিতে উঠাচ্ছি। তো সব লরিতে ওঠানোর পর আমরা সব ফ্রেন্ড সার্কেল হচ্ছে যে
একসাথে ফটো সেশন করতে চলে গেলাম। তো ফটো সেশন সবাই একসাথে দাঁড়িয়ে ফটো সেশন করলাম। করার পর তো সবাই একসাথে দাঁড়িয়ে করার পর আমরা সবাই বললাম সিঙ্গেল সিঙ্গেল সবাই ফটো সেশন করে নিই। তো স্মৃতি তো রাখতেই হবে সবার। তো এই যে দেখতেছেন আমাদের সিঙ্গেল সিঙ্গেল ফটো সেশন চলতেছে। একজন একজন করে ছবি তুলতেছে, একজন চাচা আরেকজন তুলতেছে। তো এই যে এই জায়গায় আমরা বিদায় ক্ষণে চলে আসলাম, একজনকে একজন জড়িয়ে ধরে। এই মুহূর্তে তো অনেক বেদনার, ভুলার মতো না। আমার বন্ধু অনেক কান্না করতেছিল, সবাই তার জন্য দোয়া করবেন। তো আমার সময় চলে আসলো, আমাকে জড়িয়ে ধরলো। তো জড়িয়ে ধরার পরও আমার শরীর কাঁপতেছিল, কি বলার। তারপর তার মার থেকে সে দোয়া নিল, তার মাকে সালাম করলো এবং তার মাকে জড়িয়ে ধরে কান্না করলো অনেকক্ষণ। তারপর আমি ওকে বুঝিয়ে শুনিয়ে ছাড়িয়ে আনলাম। তো কি বললাম কি একদিন তো সবাই যেতে হবে, কান্না করে কি ওরা হবে। তো এই যে বিদায় মুহূর্ত চলে আসলো, ওই দিকে পড়তেছে, আস্তে আস্তে বিদায় নিচ্ছে সবাই থেকে। ওই যে ওই চলে যাচ্ছে, দেখা যাচ্ছে ওই যে চলে যাচ্ছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো বন্ধুকে বিদায় দিয়ে চলে যাচ্ছি এখন। তো এখন গাড়িতে উঠে যাবো, তো দেখি যাচ্ছি চলে। এখন আমাদের বাসায় যাওয়ার পালা। তো এখন আমাদের ড্রাইভার গাড়ি ছেড়ে দিয়েছে। তো এখন আমরা আস্তে আস্তে রওনা হব বাসার দিকে। বন্ধুকে বিদায় দিয়ে এই হৃদয়খানি অনেক বিতরক হয়ে গেল আমার। তো তার মাঝে কি করলো, ফাহাদ আমাকে আবার এয়ারপোর্টে ঢুকে ভিডিও কল দিল। বোঝা যাচ্ছিল না, তারপর কলটা কেটে দিল। আমরা আস্তে আস্তে ওর সাথে কথা বলা শেষ হয়ে গিয়ে কল কেটে দেওয়ার পরে তো আমরা চলে যাচ্ছি বাসার দিকে। অনেক রাস্তা যানজট দেখতেছেন আপনারা হাতিঝিলের দিকে। তো আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। হাতিঝিলের বাইরের ভিউগুলো অনেক সুন্দর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ ভিউ। তো এগুলো আল্লাহর প্রাকৃতিক। ফাহাদের কথা মনে পড়তেছে, এই ভিউ দেখতে দেখতে একদিন আমি আর ওই এই পাশ দিয়ে হেঁটে গিয়েছিলাম। তার জন্য সবাই একটু দোয়া করবেন, সে যেন ভালো থাকে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো দিয়ে যাবেন, কারণ ফার্স্ট ভিডিও জানি না কেমন হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।